ঈদের জামাতে একে অপরের বুকের সাথে বুক মিলানোর মাধ্যমে একটি শিক্ষা নিয়েছিলেন, আর সেই শিক্ষাটি হচ্ছে সমগ্র মুসলমান হচ্ছে ঐক্যবদ্ধ, সমগ্র মুসলমানদের আত্মা হচ্ছে এক, সমগ্র মুসলমানদের যদিও বডিগুলো তাদের আলাদা আলাদা, কিন্তু ন্যাচারালি তাদের সমস্ত বডিগুলো হচ্ছে একটি সীসাঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে তার হাদিসে এভাবে ব্যক্ত করেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্ক হচ্ছে তারা একটি প্রাচীরের ন্যায়। একটি প্রাচীর যেমন গড়ে ওঠে একাধিক ইটের সমন্বয়ে, অনেকগুলো ইটের সমন্বয়ে একটি একটি করে ইট রেখে যেমন একটি শক্তিশালী প্রাচীর প্রতিষ্ঠিত হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মুসলমানরা নিজেদেরকে একটি শক্তিশালী প্রাচীর হিসেবে উপস্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, এর একটি অংশ অন্য অংশকে শক্তিশালী করে। অসাব্বাকা বাইনা আসাবি'i, যে সাহাবী হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটি হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে প্রবেশ করিয়ে এভাবে দেখিয়েছেন। তাই আসুন আজকে ঈদের জামাতের মধ্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আজকে ঈদের জামাতে সমবেত হওয়ার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যারা এখানে বাংলাদেশি কমিউনিটি আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হব। আমরা ঐক্যবদ্ধভাবে দ্বীনি কাজের আঞ্জাম দিয়ে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে দ্রুত অগ্রসর হব, যে সন্তুষ্টির কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে দৌড়াও। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে আমাদেরকে দ্রুত অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।